নমস্কার বন্ধুরা আপনারা কোনো সময় দেখছেন যে রান্না করতে যাচ্ছেন, নতুন কিনেছেন 5-10 টাকা 15 টাকা 20 টাকা যা কিছু নাম নেই, আপনি আলু ছিলছেন, আপনার কাছে ছুরি ভালো ধার নেই, আলু ছিলছেন, এটা আপনার ঢলঢল করছে। ঠিক আছে, কি করবেন? আপনার কাছে যদি আমাদের মিস্ত্রিদের কাছে প্লাস থাকে, ঠিক আছে, আপনার কাছে তো রান্নাঘরে কিছু নেই, আপনি কি করবেন? ডাল বাটি করা যা কিছু ধরুন, আপনার কাছে সাঁড়াশি থাকবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সাঁড়াশি কাকে বলে। এই দেখুন, এই হচ্ছে সাঁড়াশি। আমার সাঁড়াশি ভাঙা সাঁড়াশি, কিন্তু আমার ভাঙা সাঁড়াশি অন্য কাজে লাগে। আমি সাঁড়াশি কিন্তু রান্নার কাজে লাগাই না, এই সাঁড়াশি দিয়ে আমার অন্য রকম কাজ হয়, আমরা মিস্ত্রি। ঠিক আছে, আপনি সাঁড়াশিটাকে ধরবেন এমনি করে, এই ফাঁকে ঢোকাবেন, ঢুকিয়ে দিয়ে এই জায়গাটা হালকা করে এমনিকে চাপ দিন, এমনি চাপ দিয়ে দিন। দেখুন এই জায়গাটা চলে এলো আপনার পজিশানে। এমনি চাপ দেওয়ার পর এটা একটুখানি টাইট করুন। সঙ্গে কী নেবেন? ছোটো পেরেক জোগাড় করবেন, একটা ছোটো পেরেক দিয়ে এই যে জায়গাটা আছে এই জায়গাটা হালকা করে এমনি করে গর্ত করে নেবেন। পুরো গর্ত করে নেবেন। গর্ত করে নেবার পর আপনি ছোটো কোনো একটা পেরেক বলুন, স্ক্রু বলুন, এইরকম জোগাড় করবেন। জোগাড় করে ঠিক এই জায়গাটা দেবেন, দিয়ে এমনি চেপে রাখবেন। চেপে রেখে ভালো করে হাতুড়িটা দিয়ে আগে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে এই দেখুন ফুল টাইট হয়ে গেল, আর নড়ছে না, এইগুলো নড়ছে না। এবার আপনার এই জায়গাটা ধারালো হয়ে গেল, এবার আপনার কাজ করতে সুবিধা। আর যখন দেখবেন মাঝে মাঝে আলু কাটতে গিয়ে আপনার কোনো জায়গায় মিসিং হচ্ছে, তো মিসিং হচ্ছে তখন আপনি কি করবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনার যে এই জায়গাটা আছে খেয়াল করে দেখুন, আপনার কাটতে গিয়ে ছোট বড় কোনো জিনিস তখন কি হয়, একটু বেশি কেটে যায় বা একটু কম কাটে। এমনি একটা ছুঁচলো যদি ছুরি থাকে, এটা আমার ফেলে দেওয়া ছুরি, এর দুদিকেই মোটা সরু আছে। এইরকমভাবে আমি এই জায়গাটা দেখুন, এই জায়গাটা চলে আসবো, চলে এসে আমি হালকা এখান থেকে এমনি প্রেসার দেবো। এই দেখুন আমি হালকা প্রেসার দিলাম। প্রেসার দিতে এই জায়গাটা দেখুন এতটা ফাঁক হয়ে গেছে। আপনি মনে করছেন আপনার বেশি কেটে যাচ্ছে, তো এই জায়গাটা আবার একটুখানি হালকা প্রেসার দিয়ে দিন। প্রেসার দিয়ে এমনি করে নিচের দিকে একটুখানি চাপ দিন, দেখবেন পজিশানে চলে এসছে।